7:48 বাজে, আর আমাকে যেতে হবে টয় ট্রেন স্টেশনে। আর এইখান থেকে মানে দার্জিলিং ম্যাল এখন দাঁড়িয়ে আছি, ম্যাল থেকে এটা ডিস্টেন্স হচ্ছে প্রায় 1 কিলোমিটার মতন, আর হেঁটে সময় লাগবে দেখাচ্ছে 15 থেকে 18 মিনিট। যদিও পুরো পথটাই বেশিরভাগটাই মানে উতরাই, তো অসুবিধা হওয়ার কথা। দেখুন রাস্তাটা এরকম, এটা গান্ধী রোডের দিকে যাচ্ছে। আকাশ একটু খুলেছে, কালকের মতো অতটা মেঘলা না, কিন্তু মেঘলা। বাই দা ওয়ে, আজকে হচ্ছে 31 তারিখ জানুয়ারি মাসের 2024। আমি বেরিয়ে পড়েছি আজকে টয় ট্রেনে যাত্রা করবো। কার্শিয়াং যাব টয় ট্রেনে দার্জিলিং থেকে, আর সেখানে গিয়ে একটা হোমস্টেতে থাকার কথা এবং কার্শিয়াং ভ্রমণ করব। আপনারা অনেকে বলেছিলেন যে আপনি কেন কার্শিয়াং ভ্রমণ করেন না, অবশ্যই করবো এবার। জাস্ট কেভেন্টার্স খুলছে, 8টার সময় খুলবে, অলরেডি পর্যটক এসে লাইন দিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে কেভেন্টার্স দেখতে পাচ্ছেন, আর সামনে দেখুন এই রাস্তাটা, এইটা উপর দিকে চলে যাচ্ছে, এটা নিচের দিকে। আমরা যাবো যে নিচের দিকে রাস্তাটা। চলো, ম্যাল থেকে কিভাবে দার্জিলিং স্টেশনে যায় সেটাও আজকে এই ব্লগের সাথে তুলে ধরবো, এবং জার্নি তো দেখাবোই আপনাদের সঙ্গে। এইদিকে ওই যে কেভেন্টার্স, আর এই রাস্তাটা উঁচু রাস্তাটা নয় কিন্তু, ওটা হচ্ছে রামাডা হোটেলের রাস্তা। চল, বেশিক্ষণ লাগবে না হেঁটে, উত্তরাই 15 মিনিট মতো লাগবে। এখানে কিন্তু বিভিন্ন গাড়ির স্ট্যান্ডগুলো আছে, এখান থেকে আপনারা শেয়ারে এনজিবি যেতে পারেন, শিলিগুড়ি যেতে পারেন। সামনে ক্লক টাওয়ার, এই যে যাওয়ার পথে এই আইসিআইসি ব্যাংকটাকে ল্যান্ডমার্ক হিসেবে রাখবেন। এই রাস্তা দিয়ে যদি এখান দিয়ে আইসিআইসি ব্যাংক পান, বুঝবেন ঠিক রাস্তায় যাচ্ছেন। দেখুন উত্তরাই আছে, আসার সময় কিন্তু একটু কষ্ট হবে, কারণ চড়াই আছে। আচ্ছা, এটা বিগ বাজার ছিল, এই স্মার্ট বাজার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এইটা এইদিকে চলে যাবো আমরা, এইদিকে নয়, এইদিকে। দেখুন আমরা স্মার্ট বাজার থেকে সোজা চলে এলাম, এখানে জয় হোটেলস দেখবেন, এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা জয় হোটেলের পাশ দিয়ে যে রাস্তা দিয়ে চলে এলাম সেখান দিয়ে চলে আসবেন। আর এইখানে একটা পেট্রোল পাম্প আছে, এইটাকে খেয়াল রাখবেন। এই পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প। আর এই দিকে হচ্ছে দার্জিলিং স্টেশন, ওই দিকে নয় কিন্তু, দেখতে পাচ্ছেন তো এরকম বল, এইদিকে এই টি কর্নার দোকানটা আছে, সেই বরাবর রাস্তা। স্টেশন এসে গেছে, সামনে স্টেশন। ওই দেখুন, ওই যে আকাশ মেঘলা, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রেল কোচ কাম ক্যাফে খুব প্রচলন হয়েছে, তো দার্জিলিংও কেন তার অচ্ছুত থাকবে, এটা তারই নিদর্শন। এই কখন খুলবে আমি জানি না। আই লাভ ডিএইচআর। ও, এইখান থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। দেখুন কেউ ফগি ওয়েদার। যাই হোক, এই যে দার্জিলিং রেলওয়ে স্টেশন। চলুন ভিতর প্রবেশ করে বাইরে আমি আসছি। আর আমার ট্রেন হচ্ছে 9টা থেকে, কোনো অসুবিধা নেই। এখানে এটিএমও পেয়ে যাবেন, দেখুন পিএনবির এটিএম, খুব ভালো। আচ্ছা, এখানে রিজার্ভেশন টাইম হচ্ছে 8টা থেকে 5টা পর্যন্ত। আর এটা হচ্ছে জয় রাইটের জন্য কাউন্টার, এই কাউন্টারটা জয় রাইটের জন্য। আর এটা হচ্ছে রিজার্ভেশন। এখানে জয় রাইটের স্টিম আর ডিজেলের কি কি রেট আছে সেটা তুলে ধরি, দেখুন তার টাইমিংটাও দেওয়া রয়েছে। কার্শিয়াং থেকে দার্জিলিং যেটা প্যাসেঞ্জার ট্রেন চলে সেটা হচ্ছে এইটা। কার্শিয়াং থেকে 2:45-এ ছাড়ে, আর দার্জিলিং এসে পৌঁছায় 5:35-এ। আর দার্জিলিং থেকে আবার ছাড়ে 9টার সময়, এটা 11:30 নাগাদ পৌঁছে যায় কার্শিয়াংয়ে। আর আরেকটা যে দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি দেখুন, যেটা 52540, সেটা হচ্ছে 9টার সময় ডিপার্চার করে, আর পৌঁছায় সেটা হচ্ছে প্রায় 5:30 নাগাদ। আর ওটার ফেয়ার হচ্ছে ফার্স্ট ক্লাসে 1400 টাকা, আর এটা সিসিতে হচ্ছে 1500 টাকা।
আর আমার এটা আজকের ফেয়ার পড়েছে হচ্ছে কার্শিয়াং পর্যন্ত হচ্ছে 750 টাকা প্লাস ট্যাক্স, কিন্তু অনেকটাই বেশি। আমি যদি শেয়ার গাড়িতে যেতাম সেটা আমার 150 টাকা থেকে 200 টাকার বেশি পড়তোই না। একটু ট্রেন লাইনটা দেখাই একটু, চলো ওই সাইডটা দেখে আনি। আমার ট্রেন 9টার সময়, আর আমার ট্রেন দেবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখন 8:12 বাজে। ওহ, যদি আকাশটা যদি খুলতো না, ও কি ভিউ লাগতো, দারুণ। এই দেখো, এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। ও ফ্যান্টাস্টিক, 1 নম্বর প্ল্যাটফর্ম। চাय की दुकान, দেখো স্টিম ইঞ্জিন, সুপার। এদিকে একটা স্টিম ইঞ্জিন। চলো যাই ওইদিকে, ঘুরে আসি ওই সাইডটা। শুধু ইঞ্জিন। দেখুন, এইখান থেকে ইঞ্জিনগুলোকে নেওয়া হবে, নিয়ে এসে এই পথে নিয়ে এসে কোচগুলো বা বগির সঙ্গে যুক্ত করে সেটাকে নিয়ে যাওয়া হবে। দারুণ, ফ্যান্টাস্টিক। আর রেল লাইনের মধ্যে হাঁটছি, দেখুন না, এই যে দারুণ। দেখুন কয়লা দিচ্ছে স্টিম ইঞ্জিন। কিছু কিছু জয় রাইডের জন্য আছে। আমি টিকিট কেটেছি আইআরসিটিসি অ্যাপ থেকে, আর সেটা আর এছাড়া যদি টিকিট থাকে তাহলে আপনি এখানে এসেও টিকিট কাটতে পারেন। আমি কেটে নিয়েছি অনলাইনে। আচ্ছা, আমি এখানে চা খেলাম, চাটা বেশ ভালো ছিল, একটু মিষ্টিটা বেশি লাগলো। আর এখানে কিন্তু ব্রেকফাস্টও পাবেন, আলু পরোটা পাওয়া যাবেন। আমি খাবো না, কিন্তু এখানে 2টো আলু পরোটার দাম বলছে 70 টাকা করে। আচ্ছা, পাশে ওয়েটিং রুম আছে এখানে। আচ্ছা, একটু জাস্ট ওয়েটিং রুমটা দেখে দিন। এই দেখুন ওয়েটিং রুম আছে এখানে, কিন্তু আপনি ওয়াশরুমও ইউজ করতে পারবেন। ওয়েটিং রুমটা দেখি, ওয়েটিং রুমটা কিরকম। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম টয় ট্রেনে, দার্জিলিং স্টেশন। আর এইটা হচ্ছে ওয়েটিং রুমটা, দেখুন বহু পুরনো। এটা এই এখানে বসা যাবে, এখানে টয়লেট আছে, এখানে টয়লেট আছে। এই হচ্ছে ওয়েটিং রুম। ওয়েটিং রুম থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে ঠিক মতন মেনটেন হয় না। চলটা আগে দেখি। একটু যদি কপালটা ভালো থাকতো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ছবি তুলতাম। ও হবে হবে, আমি এতবার আসি, একবার না একবার তো পাবোই। অল্টিটিউডটা খেয়াল করুন, 6812 ফিট। কার্শিয়াংয়ে গিয়েও দেখাবো ওটা কত অল্টিটিউড। এখান থেকে কার্শিয়াংয়ের ডিস্টেন্স হচ্ছে 28 কিলোমিটার মতন। আর এখান থেকে যেতে সময় লাগবে টয় ট্রেনে 2.5 ঘন্টা, যেটা আইআরসিটিসি অ্যাপে দেখাচ্ছে। সেরকম পর্যটকদের ভিড় নেই। টয় ট্রেনের ভাড়া অনেক, প্রায় 850 টাকার কাছাকাছি। সেখানে আপনার যদি শেয়ার গাড়িতে যান সেখানে হয়তো 150 টাকা মতন পড়বে, আর সময় লাগবে 1 ঘন্টা মতন কার্শিয়াং যেতে। এটাও ঠিক যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট যেটা প্রাপ্ত এই টয় ট্রেন, সেটাতে চড়ছেন, এটাও কিন্তু কম নয়। কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আর আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 02540। আচ্ছা, আমি যে ট্রেনে উঠে পড়েছি 02540, যেটা ট্রেনটা যাবে হচ্ছে এই দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত। সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু দেখাই, এদিকে 2টো, এদিকে 1টা করে, ঠিক আছে। আর সিট নাম্বার সেরকম দেওয়া নেই, উঠে গেছে। আমি একটা জায়গায় রেখেছি, আর লাগেজ দিয়ে বসাটাই হচ্ছে চাপের, এই হচ্ছে ব্যাপার। একটা ছোট তথ্য দিয়ে দিই, আমি যে কোচটায় ছিলাম ওটা হচ্ছে 02540, ওটা কার্শিয়াংয়ে বাদ দিয়ে দেবে। আর এই কোচটা আর এই কোচটা যাবে হচ্ছে এনটিপি পর্যন্ত। এটা হচ্ছে এসি আপার ক্লাস কোচ, এটার ক্ষেত্রে ভাড়া হচ্ছে 1500 টাকা। আর এই কোচটাতে আমরা মাত্র 5 জনই আছি। 9টা 8 বেজে গেছে, এখনো ট্রেনটা ছাড়েনি। এখন আমি দার্জিলিং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আসলে ওই আপার ক্লাস যে এসি যে কোচটা ছিল সেখানে একটু এসি সমস্যা হচ্ছিল।
ওগুলো তো বেশি লোক নেই, দেখলাম কয়েকজন ফরেনার আছে। আর এবার দেখি আপার ক্লাস যে এসি যে কোচটা আছে সেটা কিরকম ধরনের সিটি দেখবেন, সেটা ওরা এদিকে 1:2 ফরমেশনে আছে। কিন্তু সিটগুলো অনেক ফার বেটার এবং সিটের পেছনে নাম্বারিংও করা আছে। এইবার ছেড়ে দেবে। ও 9:15 বাজে, 15 মিনিট লেট। চলো ছেড়ে দিয়েছে। বাই বাই। দুর্দান্ত দার্জিলিং লোকো শেড। আমাদের পরবর্তী হল স্টেশন হচ্ছে ঘুম। দার্জিলিং থেকে ঘুম যেতে মোটামুটি আধা ঘন্টা মতন সময় লাগবে। আর সবাই দেখুন মানে ছবি তোলার ক্রেজ কিরকম দেখুন। এর ক্রেজের কাছে বলতে পারা তো হার মানে। হয়তো বেশি স্পিডে যায় না, স্লথ গতিতে যায়, কিন্তু লাজবাব। আমাদের কার্শিয়াং পর্যন্ত দূরত্ব হচ্ছে দার্জিলিং থেকে হচ্ছে প্রায় 28 কিলোমিটার মতো, এবং এই যাত্রাপথ সম্পন্ন করতে সময় লাগবে 2.5 ঘন্টা মতো। আর এর মধ্যবর্তী 3খানা হল স্টেশন পড়বে কিন্তু কার্শিয়াং মধ্যবর্তী। প্রথম হল স্টেশন হচ্ছে ঘুম, তার পরবর্তী হচ্ছে সোনাদা, তারপর হচ্ছে টুম। ও সুপার, একদম টপ ক্লাস। আচ্ছা, বাতাসি আলু পাশে, জানলাটা খুলে এলো। আর এই সময় রোদ্দুরটা বেশ দেখা যাচ্ছে। আকাশটা পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা বা কাঞ্চনদাকে দেখাতে পারতাম, সেটা তো সম্ভব না। মোটামুটি ছাড়ার 9:36 দেখুন, বাতাসি লিফট চলে এসছে, মানে 20 মিনিট লাগলো। ও দারুণ দারুণ। এই ওভারব্রিজে দাঁড়িয়ে কিন্তু আমি ছবি তুলেছি, আমার ছবি আছে। ও সুপার সুপার, কিন্তু কাঞ্চনদা মিসিং, কাঞ্চনদা মিসিং এই দিক দিয়ে। আই লাভ দার্জিলিং, আই লাভ দার্জিলিং। কাঞ্চনজঙ্ঘা এইদিকে থাকে আর এই যে বাতাসি আলো। ও ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, টপ ক্লাস, মাইন্ড ব্লোয়িং। অসাধারণ 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 অসাধারণ। আচ্ছা, ছোট একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে ভারতে মূলত 5 ধরনের টয় ট্রেন চলে। মূলত প্রধানত 3 প্রকার টয় ট্রেনই চলে। একটা হচ্ছে ডিএইচআর বা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, নীলগিরি মাউন্টেন রেলওয়ে, আর একটা হচ্ছে কালকা সিমলা রেলওয়ে। এর মধ্যে দুটো আমার চড়ার অভিজ্ঞতা হয়ে গেল, একটা বাকি রইল নীলগিরি মাউন্টেন রেলওয়ে, খুব শীঘ্রই ওটাও হবে। এর মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছে ডিএইচআর দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। প্রায় 1879 খ্রিস্টাব্দে প্রথম এই রেলের চাকা গড়িয়েছিল। এই ট্রেনের হাইয়েস্ট পারমিসিবল স্পিড কিন্তু 15 কিলোমিটার প্রতি ঘন্টায়। অলরেডি দেখুন 14-13 কিন্তু যাচ্ছে, কিন্তু আমার কমে গেল একটু, এতক্ষণ কিন্তু 14 যাচ্ছিল কিন্তু। আর ঘুম আসছে খুব শিগগিরই। 9:45, 8 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা আমাদের প্রথম হল স্টেশন ঘুম রেলওয়ে স্টেশনে। আর এটা পৃথিবীর উচ্চতম রেলওয়ে স্টেশন, আর এখানে কিন্তু একটা রেল মিউজিয়াম আছে। আচ্ছা চলো দেখি। এই যে ঘুম মিউজিয়াম, ফ্যান্টাস্টিক, দারুণ। ঘুম 7407 ফিট, দুর্দান্ত, দুর্দর্শ, টপ ক্লাস, একদম টপ ক্লাস। সত্যি
কে না চায় ইতিহাসের সাক্ষী হতে, আমিও চাই, এবং আপনাদেরও এই ক্যামেরার সাহায্যে সেই ইতিহাসে সাক্ষী করতে চাই। ওহ ফ্যান্টাস্টিক। এখানে হল টাইম 2 মিনিটে, যে ঘোড়াটা বাগিতে উঠে পড়বো লাফিয়ে। 2 মিনিট হল টাইম দিল, 2 মিনিট মাত্র। ও এর খাওয়া দাওয়ার অপশন অনেক বেশি, রুমে ওয়াশরুম আছে। আর ভারতবর্ষের মধ্যে কিন্তু 3টে যে প্রধানত টয় ট্রেন চলে, সেগুলো 3টেই হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পাওয়া, যেমন ডিএইচআর, এটা তো আছেই, এছাড়া নীলগিরি মাউন্টেন যে রেলওয়ে আছে টয় ট্রেন সেটা, আর কালকা শিমলা। আজ আমি যে টয় ট্রেনে যাত্রা করছি, এই কোচে আমরা মাত্র 5 জন, আর 5 জন ছাড়া আরো যে 4 জন আছে তারা দুজন তো এই দুটো যে হানিমুন কাপেল। এই যে আচ্ছা, এই যে হ্যালো, এটা হ্যালো, ওকে বলো একটু, এতে হাই করো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সবাই এসছে। কোথা থেকে এসছো তোমরা? সে তো আমিও কলকাতা থেকে এসেছি। কলকাতা কোথায়? কলকাতার কোথায়? বেলঘরিয়া। আচ্ছা, যেমন আমি রাজারহাট থেকে। যাই হোক, ঠিক আছে, যাক এনজয় করো। আজকে তো কোথায় চলে যাবে? কার্শিয়াং? সিটং। সিটং সিটং দারুণ, দিদা নামে যাত্রা হবে। ঠিক আছে। Wow! এটা যদি স্টিম ইঞ্জিন হতো না, দারুণ লাগতো, আরো দারুণ। যাই হোক, যেটা পাচ্ছি সেটাই অনেক। এর পরবর্তী হল স্টেশন হচ্ছে সোনাদা, এই ঘুমের পর। আর এটা 13 কিলোমিটার দূরে অবস্থিত, এবং যেতে সময় লাগবে পাক্কা 40 মিনিট। দশটা 27 বাজে। আমাদের দ্বিতীয় হল স্টেশন মানে সোনাদাতে চলে এসেছে। একটু নিচে নামবো। অবশেষে আমাদের দ্বিতীয় হল স্টেশন সোনাদাতে, যেটা দার্জিলিং স্টেশন থেকে 14 কিলোমিটার দূরে। আর এখানে হল টাইম কিন্তু 1 মিনিট। আমাকে বলছে বেশি দূর যাবেন না, কিন্তু দেখুন এখন বাজেছে 10:31। আমার সমস্যা হলো, আমার যে গোপ্রোর যে কেসটা ছিল সেটা ভেঙে গেল নিচের দিকটা, এখন ফোন দিয়ে ব্লক করতে হচ্ছে। যাই হোক, আর এর পরবর্তী স্টেশন হচ্ছে হল স্টেশন হচ্ছে টুং, তারপর হচ্ছে কার্শিয়াং। কিন্তু আকাশের অবস্থা দেখুন ভালো না, মেঘলা পুরো, হয়তো বৃষ্টি হবে। আমি জানি না কালকে কার্শিয়াং ঘুরবো কি করে। বড়ো উঠছে না, এই বড়ো উঠেছে। কিলোমিটার যাত্রা সম্পন্ন করে অবশেষে আমাদের অন্তিম হল স্টেশন টুংয়ে। এই টুং দেখুন, আর এখানে হল টাইম হচ্ছে 1 মিনিটের। এই টুং এখানে নামলাম না, বলে পুরো কনজাস্টেড এরিয়া, ছেড়ে দিয়েছে অলরেডি। টুং 5656 উচ্চতা। এগারোটা 36। আমরা এখন বাস পাচ্ছি কার্শিয়াং বাস স্ট্যান্ডের সামনে দিয়ে, এখনো টয় ট্রেনে। কার্শিয়াং ফায়ার স্টেশন। অবশেষে কার্শিয়াং স্টেশনে 4864 ফিট। ট্রেনটা এখন পেছন দিকে যাচ্ছে। ক্যাফে দে সেন্ট্রাল। DHR Archives. Oh,
অবশেষে 29 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আজকে আমি কার্শিয়াঙে, আর ট্রেন এখানে 48 মিনিট লেট। এই যে কার্শিয়াং স্টেশন, আর এই যে ট্রেন আমাদের যে লাস্ট বগিতে ছিলাম ওটা এখানে ডিটাচ হয়ে যাবে, বাদবাকি দুটো চলে যাবে এনজিপি এই ইঞ্জিনের সঙ্গে। এখানে তো যাত্রা শেষ হলো, এবার আমি চলে যাব আমার হোমস্টেতে এবং সেখানে কার্শিয়াং ভ্রমণ করবো, সেটা পরবর্তী ক্ষেত্রে আমি দেখাবো। আজকের এপিসোড আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।